সম্মানিত ভাই ও বোনেরা, প্রশংসা শুধুমাত্র সেই মহান রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমাদের শ্রেষ্ঠ নবী জনাব আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পাঠ করি আমিন। বন্ধুগণ, এই যে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমরা কিভাবে কখন ধৈর্য ধরবো আর কিভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আসুন আমরা কোরআনের আলোকে ভালোভাবে জেনে নিই বিষয়টি। আল্লাহ বলছেন কোরআনে সূরা আল বাকারা ৯২ আয়াত নম্বর ১৫তে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন যে হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে রয়েছেন। এই আয়াতে অনেক কিছুই স্পষ্ট হয়ে যায়। যদি আমরা সেই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি, অনেক কিছু জিনিস আমরা স্পষ্টভাবে জেনে নিই। যেমন এই যে আমাদের জীবনে দুঃখ কষ্ট, অস্বস্তি, আবার বিপরীতে আরাম স্বস্তি আছে। এই নিয়েই তো আমাদের জীবন। যখন মুমিনের কাছে আরাম থাকে, স্বস্তি থাকে, তখন সে আল্লাহর প্রশংসা করে, তখন সে আল্লাহর যে নেকি, সে নেকি পেতে থাকে। এবং যখন কোনো মুমিন ব্যক্তি দুঃখে কষ্টে অস্বস্তিতে থাকে, তখন সে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, তখনও সে নেকি পেতে থাকে। যেমন এই আয়াতে আল্লাহ বলছেন যে হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে কীভাবে? আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আর সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যে বিষয়ে আপনার দরকার রয়েছে, আপনার টাকা পয়সা, মাল, আপনার বাড়িতে কেউ অসুস্থ ইত্যাদি বিষয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে, আর আপনাকে সালাত নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা চাইতে হবে আল্লাহর কাছে। আমরা যাতে এরকমটি করি, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে পাঠ করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।